দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে এমন আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফরা। গতরাত 2:45টার দিকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের বাসভবনে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত সম্রাট অন্যরের রিপোর্টে। রানিং স্টাফদের দিনভর আন্দোলনে অচল হয়ে পড়েছিল সারা দেশের রেল যোগাযোগ। কয়েক দফায় বৈঠক হলেও দিনের আলোয় কোনো সমাধান আসেনি। তাই তো মাঝরাতে রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের বাসভবনে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন রেল সচিব, রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, রেল শ্রমিকদের প্রতিনিধি, সম্মিলিত শ্রমিক পরিষদ ও শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র সমন্বয়ক বৃন্দ। বৈঠকে রেলের রানিং স্টাফদের বেশ কয়েকটি দাবি পূরণের আশ্বাস দেন রেল উপদেষ্টা। পরে সন্তোষজনক আলোচনার মাধ্যমে প্রায় 27 ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। আমরা যাত্রীদের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না, আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। অর্থ মন্ত্রণালয়ে যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। রেলের ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। পরে সকাল 6:30 থেকে শুরু হয় রেল চলাচল। প্রথম ট্রেন হিসেবে রাজশাহী অভিমুখে রওনা দেয় ধূমকেতু এক্সপ্রেস। রাতের বেলা তো ওয়াচ করছি নিউজগুলো 1টা পর্যন্ত। তারপর যখন ঘুম থেকে উঠলাম ফজরের সময়, তখন দেখলাম যে ব্রেকিং নিউজ। তখন ভাবলাম যে ঠিক আছে ওয়াচ করে আসি। তো আইসা দেখলাম যে ওকে আপনারা রেডি, আমরাও রেডি, ট্রেনও রেডি। যাত্রী তো নাই টোটালি, বগিতে 3-4 জন করে এরকম, অনেকে হয়তো জানেও না। আসার পরেই দেখলাম যে না ট্রেন চলছে, নাও একটু খুশি লাগছে আর কি। 2021 সাল পর্যন্ত ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়া হতো। পরে 2022 সালে রানিং স্টাফদের এসব সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। আগের সুবিধা পুনর্বহালের দাবিতে কয়েকদিন আগে থেকেই কর্মবিরতির হুমকি দিয়ে আসছিলেন রেলের রানিং স্টাফরা। দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান তারা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।